শিল্প বিপ্লবের নামে মানুষকে বস্তুবাদী হতে প্ররোচিত করা হচ্ছে। সবাই এখন অর্থের পিছনে ঘুরছে ঘুরছে এবং গুরুত্বপূর্ণ সময় আমি আজকে অবশ্যই স্মরণ করতে চাই আমাদের প্রথম সভাপতি ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ ভাইকে, স্মরণ করতে চাই বাংলাদেশের জাতীয় ব্যক্তিত্ব মরহুম সানাউল্লাহ নুরি ভাইকে, স্মরণ করতে চাই আমি রশিদ চৌধুরী ভাইকে, এবং আজকে অনেকটা ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি বিচারপতি আব্দুর রউফ ভাই। আমার সামনে ফুলকুড়ি আসরের অনেক প্রধান পরিচালক উপবিষ্ট আছেন। আমি আজকে তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মান জানাতে চাই। এখানে আছেন বদরুদ্দোজা ভাই, হাসান মুর্তজা ভাই, আবরার ভাই, পাইলট ভাই, আর অনেকে আছেন, এবং একজন প্রাচীন বৃক্ষ এখানে আছেন। ফুলকুড়ির কথা বলি, ফুলের কথা বলি, তখন আসলে আমরা প্রকৃতির কথা বলি, জীব বৈচিত্র্যের কথা বলি। মহান স্রষ্টা তো মানব বান্ধব করে এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। মানব বান্ধব সেই পৃথিবীকে এখন অটুট আছে? কার্বনে কেন ভরে গেছে আমাদের আকাশ? এই প্রশ্ন তো করাই যেতে পারে। আমরা কোনো না কোনো সভ্যতায় বসবাস করি। বর্তমানেও আমরা একটি সভ্যতায় বসবাস করছি, যার নাম পাশ্চাত্য সভ্যতা। সভ্যতার একটি প্রধান বিষয় হলো প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, সৃজনশীলতা। বর্তমান সভ্যতায় বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হয়েছে, প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু আমাদের পৃথিবী কোথায় এসে দাঁড়িয়েছে? আমাদের ধরিত্রীর অবস্থা এখন কেন এত দূষণ, কেন জলবায়ু সংকট? তাহলে সভ্যতার এই যে প্রাগ্রসরতা, সেখানে কি কোনো দার্শনিক ত্রুটি আছে, কোনো নৈতিক ভ্রষ্টতা আছে? এ প্রসঙ্গে আজকে স্পষ্ট কথা উচ্চারণ করা প্রয়োজন। বর্তমান সভ্যতার যে প্রোডাক্টিভিটি, যে উৎপাদনশীলতা, যে সৃজনশীলতা, তার তিনটি ভিত্তি। প্রথমত বিজ্ঞান প্রযুক্তি। যেখানে একটি প্রশ্ন আছে, কোন বিজ্ঞান প্রযুক্তি? কাণ্ডজ্ঞানী বিজ্ঞান প্রযুক্তি? এ প্রশ্ন করা যেতে পারে। এই সভ্যতার আরেকটি ভিত্তি হলো পারসুয়েড অফ ম্যাটেরিয়ালিজম। শিল্প বিপ্লবের নামে মানুষকে বস্তুবাদী হতে প্ররোচিত করা হচ্ছে। সবাই এখন অর্থের পিছনে ঘুরছে ঘুরছে এবং ঘুরছে। বিজ্ঞান প্রযুক্তি প্রয়োজন, কিন্তু পারসুয়েড অফ ম্যাটেরিয়ালিজম যদি এখানে ঢুকে যায়, তখন মানুষ অর্থের গোলাম হয়ে যায়, অর্থের দাসত্ব করে। বর্তমান সভ্যতার আরেকটি বড় ত্রুটি হলো ইউরোপের রেনেসাঁ, ক্লার্জিম্যান, শাসক এবং যারা বনেদি ছিলেন, এই ত্রয়ী ঐক্য মিলে একটি অপশাসন করেছিল। সে অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে যখন ব্যক্তি জীবন থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে ধর্মকে বহিষ্কার করা হলো, তখন একটি রিয়াকশনের কাজ হলো। সেই রিয়াকশনের ফলাফল আমরা বুঝছি। পারসুয়েড অফ ম্যাটেরিয়ালিজম, বিজ্ঞানকে যে কাণ্ডজ্ঞান হিসেবে ব্যবহার করা, মানুষকে মনুষ্যত্বের ঊর্ধ্ব শিখর থেকে নামিয়ে যে অর্থ বিঘ্ন করা, সভ্যতা এইসব ত্রুটির কারণে এই সভ্যতা আমাদের মানবিক সমাজ উপহার দিতে সমর্থ হচ্ছে না, বরং পৃথিবীকে বহুবার ধ্বংস করার মতো আণবিক নয়, পারমাণবিক বোমা মারণাস্ত্র আমরা তৈরি করতে সক্ষম হয়েছে। এত বেশি প্রশ্ন হলো, পৃথিবীকে একবার ধ্বংস করার পর আরো যে মারণাস্ত্র আছে সেগুলি ব্যবহার করার মতো কোনো মানুষ কি এই আমাদের প্রিয় পৃথিবীতে অবশিষ্ট থাকবে?
এই প্রশ্ন করাই যায়। পাশাপাশি আমি সভ্যতার ভিত্তি হিসেবে, উৎপাদনশীলতার প্রোডাক্টিভিটির ভিত্তি হিসেবে আরেকটি বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই। আমাদের নবী আমাদের জানিয়ে গেছেন, ইহকালীন জীবনযাপনের পর যখন হিসেব নেওয়া হবে, তখন আমাদের কয়েকটি প্রশ্ন করা হবে। আমরা জীবনটা কেমন করে কাটিয়েছি, বিশেষভাবে আমাদের যৌবনটা আমরা কোন কাজে কিভাবে কাটিয়েছি। বস্তুবাদিতা, ম্যাটেরিয়ালিজম, সম্পদ কিভাবে আহরণ করেছি, সম্পদ কিভাবে ব্যবহার করেছি, জ্ঞান অন্বেষা। সবশেষ প্রশ্ন হলো, অর্জিত জ্ঞানকে আমরা কোন পথে ব্যবহার করেছি। এই বিষয়গুলো সভ্যতার ভিত্তি হতে পারে। এই বিষয়গুলো প্রোডাক্টিভিটির একটি ভিত্তি হতে পারে, উৎপাদনশীলতা, সৃজনশীলতার ভিত্তি হতে পারে। বর্তমান সময়ের সংকট হলো, আমরা সভ্যতার কথা বলি, সভ্যতার ভিত্তিতে যে দুর্বলতা আছে সেগুলো আমরা উপলব্ধি করি না। সভ্যতাকে শুধু সমালোচনা করলে হবে না, প্রতিবিধান দিতে হবে। কোন সভ্যতা আমাদের মুক্তি, আমাদের প্রগতি, সে কথা একটু আগে বললাম। জীবন কিভাবে কাটিয়েছি, যৌবনকে কিভাবে ব্যবহার করেছি, কিভাবে সম্পদ অর্জন করেছি, কিভাবে সম্পদ ব্যয় করেছি, এবং অধীত যে বিদ্যা, সেই বিদ্যাকে কোন পথে আমরা পরিচালিত করেছি। এই বিষয়গুলো সম্পর্কে ভাবলে, এই বিষয়ে সংস্কার হলে, এই বিষয়ে পরিশীলন হলে বোধহয় আমরা নতুন সভ্যতা গড়তে পারব। আমরা যে স্লোগান দিচ্ছি, ফুলকুড়ি আসর থেকে পৃথিবীকে গড়তে হলে সবাইকে নিষ্ঠে করো। দেশকে গড়তে গেলে সভ্যতাকে জানতে হবে, সভ্যতার ভিত্তিকে উপলব্ধি করতে হবে। শুধু সমালোচনা নয়, আমাদের কারেকশনের পথে এগোতে হবে। সেটা হলো আমাদের আজকে প্রস্তুতির সময়। সব মিলিয়ে আমরা তো মানুষ, আমাদের দেহ আছে, জৈবিক সত্তা আছে, মন মনন আছে, আত্মা আছে। আমাদের আত্মসংশোধন প্রয়োজন। তাজকিয়াতুন নাফস, আত্মার যে সংশোধন, আত্মার যে পরিশীলন, এ বিষয়ে আমাদের অগ্রসর হতে হবে। বর্তমান সভ্যতা এটা সংকট। আমরা জৈবিকতার কথা বলি, কিন্তু আমরা আত্মার কথা বলি না। আমরা আত্মসংশোধনের চেতনায় উজ্জীবিত নই। আত্মাই আমাদের মূল বিষয়। আত্মা পরিশীলিত, পরিশোধিত, সংশোধিত না হলে আমরা যত বড় ইঞ্জিনিয়ার হই, ডাক্তার হই, বর্তমান সভ্যতা তারা সমাজকে মুক্তি দিতে পারেনি। মুক্তি দিতে হলে বর্তমান সভ্যতার যে প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটির বিশ্লেষণ আমাদের করতে হবে। আমাদের প্রোডাক্টিভিটি প্রয়োজন, বিজ্ঞান প্রযুক্তি প্রয়োজন, সৃজনশীলতা প্রয়োজন। কিন্তু এগুলির বিনিময়ে আমরা কি হারাচ্ছি? তারপরে কোনো আমাদের আকাশ ভরে গেছে। দূষণ কেন? গাজায় কি এভাবে মানুষ হত্যা করা যেতে পারে? কোনো সভ্যতা নেই, কোনো প্রশাসন নেই, শুধু রাজনীতি তো আছে। এ কোন রাজনীতি? এ কোন ভূ রাজনীতি? ভুল করতে করতে, পাপ করতে করতে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে। এক একটি পাপের পর আমাদের যে আত্মা, আমাদের যে হৃদয়, সেখানে এক একটি আলো দাগ পড়ে। দাগ করতে করতে, পাপ করতে করতে মানুষের অনুভব শক্তি, উপলব্ধি শক্তি নিঃশেষ হয়ে যায়। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।